দুনিয়াতে যেই কাজ করুক, ভালো হোক কিংবা মন্দ, তার পক্ষে কিন্তু তার শক্ত একটা যুক্তি থাকে, একটা এভিডেন্স থাকে। যেমন কেউ একজন যদি ধূমপান করে, বিড়ি সিগারেট খায়, সে মনে করে যে এটা যদি সে না করে, যদি ধূমপান না করে, তার ঘুম আসে না, তার বাথরুম ক্লিয়ার হয় না, তার মনের দুঃখ কষ্ট শেষ হয় না। এটা সে মনে করে ধূমপান করলে তার দুঃখ শেষ হয়ে যায়। অথচ বিড়ি সিগারেট এগুলোর গায়ের উপরে কিন্তু প্যাকেটের উপরেই লেখা আছে এই ধূমপান মৃত্যু ঘটায়, টাকা দিয়ে সে মৃত্যু কিনে খায়। তাই না? হাস্যকর না ব্যাপারটা? যে সিগারেটের প্যাকেটের উপরে লেখা আছে এরকম ধূমপান মৃত্যু ঘটায়, ওইটা খায়, খাইয়া মৃত্যুর দিকে সামনে অগ্রসর হয়। যা খাইলে পরে মৃত্যু হয়, যা খাইলে পরে শরীরের ক্ষতি হয়, ক্যান্সার হতে পারে, এগুলো সব হারাম। আপনি যত ফতু হয়ে দেন আর যাই করেন, সব হারাম। সেটা জর্দা হোক, ধূমপান হোক, অন্য যে কোনো নেশার জাতীয় হোক, কোনো ফতুয়া কাজ হবে না এখানে। আবার দেখেন, কেউ কেউ আছে যে অফিসের যারা এমপ্লয়ি আছে তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, গালাগালি করে। বিশেষ করে গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এই কাজগুলো হয়। তারা মনে করে এদের সাথে যদি গালাগালি না করে, চিল্লাচিল্লি না করে, তাহলে ঠিক মতন কাজ হয় না। কি যুক্তি তার উপর, তাই না? মানে অপরাধ করারও একটা যুক্তি থাকে। আবার কেউ আছে কথায় কথায় মিথ্যা কথা বলে, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা ডিফারেন্ট করা যায় না, এরকম অবস্থা। হ্যাঁ, আপনি অনেক দোকানদারদের দেখবেন খুব সুন্দর লেবাস টেবাস পরে আছে, ভাই এটা কত, ভাই এটা একটা দাম বললো, ভাই একদম কেনা দাম। তো কেনা দাম আপনি বিক্রি করবেন, ব্যবসা করতে পারছেন কেন? সেবা করতে পারছেন? ব্যবসা না। এগুলো সব পাও মিথ্যা কথা, ফলস। তো মানে মিথ্যা না বললে তার পেটের ভাত হজম হয় না, এরকম একটা অভ্যাস হয়ে গেছে এটা। অথচ মিথ্যা হলো সব পাপের সূচনা, সব অপরাধের মূলটা হলো মিথ্যা কথা, বুঝছেন? সেজন্য এগুলো পরিহার করতে হবে। আবার কেউ কেউ আছে অন্যের সমালোচনা, অন্যের যদি সমালোচনা না করে তো তার এই একই অবস্থা, তার ভালো লাগে না, মন মেজাজ খারাপ থাকে। মানুষের সমালোচনা করলে খুব মজা পায়। আর শয়তান কিন্তু এই কাজটাই সবচেয়ে বেশি করাইতে পছন্দ করে। মানুষের সমালোচনা করবে, মানুষের পিছনে লেগে থাকবে, কেউ উপরে উঠতে তাহলে তার টাইনে নিচে নামাইবে, এই আর কি। কারো উন্নতি হয়েছে তার সহ্য হয় না। আমাদের বাংলাদেশের মানুষদের এই একটা অবস্থা, কারো সাফল্য কেউ সহ্য করতে পারে না। তো এই অন্যের সমালোচনা। আর আল্লাহ কি বলছে? কোরআনেই তো বলেছে, তোমরা যদি চাও তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাবা, মাংস খাবা,